হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আশা করি তোমরা সবাই। তো চলো আজকের আবার একটা নিউ ফ্রেশ রিডিং নিয়ে চলে এসেছি। দেখে নেব যে তোমার মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে কি অনুভব করছে তোমাদেরকে নিয়ে, সে কি অনুভব করছে। চলো, তোমাদের মনের মানুষ আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে নিয়ে কি অনুভব করছে দেখে নেব। তোমরা সবাই পজিটিভ থাকো এবং নিজেদের মনের মানুষের মুখটা, তার হাসি খুশি মুখটা চিন্তা করে দেখো, হাসি খুশি মুখটা চিন্তা করো এবং পজিটিভ থাকো বন্ধুরা, একদম পজিটিভ থাকো, নেগেটিভ ভাববে না। আচ্ছা, আমার ভিউয়ার্সদের মনের মানুষ আজকে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি অনুভব করছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি অনুভব করছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে কি অনুভব করছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, তাদেরকে নিয়ে কি অনুভব করছে। Thank you universe, thank you universe, thank you. প্লিজ জানাও কি অনুভব করছে, প্লিজ জানাও ভিউয়ার্সদের মনের মানুষ কি অনুভব করছে। পপ আপ হয়ে এসছে, এটা অবশ্যই নেব। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি অনুভব করছে আজকের দিনে, কি অনুভব করছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ কি অনুভব করছে ভিউয়ার্সদেরকে নিয়ে। প্লিজ জানাও ইউনিভার্স, প্লিজ জানাও আর্কেঞ্জেল মাইকেল, প্লিজ জানাও এতগুলো নয়, প্লিজ জানাও কি অনুভব করছে। প্লিজ জানাও কি অনুভব করছে আমার ভিউয়ার্সদেরকে নিয়ে, কি অনুভব করছে। প্লিজ জানাও। চলো, ওকে ঝগড়া হয়েছে বন্ধুরা? একটু তো দূরত্বে আছোই তোমরা। কারোর ক্ষেত্রে হয়তো দেখো চলে এসছে ডেথ কার্ড, কারোর ক্ষেত্রে হয়তো সম্পর্কের মধ্যে ব্রেকআপ হয়ে গেছে তোমাদের, কারোর ক্ষেত্রে বলবো যে নো কন্ট্যাক্টে রয়েছ। কারোর ক্ষেত্রে হয়তো সম্পর্কটা শুরুই হয়নি এখনো, মানে সেভাবে হয়তো তোমার মনের মানুষ তোমাকে কোনোদিন বলেই উঠতে পারেনি যে সে তোমাকে ভালোবাসে। সে এখনো প্রকৃত সময়ের অপেক্ষা করছে, যে একটা প্রকৃত সময় এলে তবে আর কি সে তোমাকে প্রতিশ্রুতি বা মানে কমিটমেন্ট দেবে। বর্তমানে মানুষটা তোমাকে ইমোশন শো করছে না বন্ধুরা, বর্তমানে সে ইমোশন শো করছে না, বাট তার মনের মধ্যে কিন্তু তোমার প্রতি ইমোশন রয়েছে। কিং অফ কাপস আমাকে এটাই বোঝাচ্ছে বন্ধুরা, যে তোমার মনের মানুষ তোমার প্রতি অসম্ভব ইমোশন ফিল করছে, কিন্তু সেটা তোমাদের কাছে স্বীকার করছে না, সে তোমাদের কাছে একেবারেই স্বীকার করছে না। সে এটাই মনে করছে যে কিছু মানুষ তো তার নিজের কর্মের দিকে ফোকাস করেছে, হয়তো সে এটা ভাবছে যে তোমাদেরকে কমিটমেন্ট দিতে গেলে অবশ্যই অর্থনৈতিক দিক থেকে স্টেবল হতে হবে, এবং সে কিন্তু অর্থনৈতিক দিকটা বা নিজেকে প্রতিষ্ঠার দিকে লক্ষ্যটা বেশি দিয়েছে বর্তমানে। বাট তার মনের মধ্যে তো তোমার প্রতি লাভ ওভারফ্লো হচ্ছে, ইমোশনাল হয়ে পড়ছেন তিনি, মাঝেই কর্মের ফাঁকে ইমোশনাল হয়ে পড়ছেন, কিন্তু সেই ইমোশনটাকে তিনি প্রশ্রয় দিচ্ছেন না। তিনি তার মনে দুরকম চিন্তাভাবনা, কখনো খুবই ইমোশনাল হয়ে পড়ছেন, আবার কখনো উনি ভাবছেন না এই ইমোশনটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, করে আমাকে আগে কর্মজীবনে প্রতিষ্ঠিত হতে হবে।
তো সেই দিকে তিনি ফোকাসড করেছেন এবং তিনি ওয়েটিং মুডে। আমি দেখতে পাচ্ছি যে তিনি এখনও হয়তো কারোর ক্ষেত্রে সেভাবে কমিটমেন্ট দিয়েই উঠতে পারেননি উনি। এবং এখানে কারোর ক্ষেত্রে তো এই সম্পর্কের মধ্যে কোনো থার্ড পার্টির সিচুয়েশান রয়েছে। থার্ড পার্টি সেটা কোনো লাভিং পার্সনও হতে পারে, কোনো পরিবারও হতে পারে, বা তার কর্মও হতে পারে, বা তার ইগোও হতে পারে। কিছু কিছু মানুষের নিজের নেচারও কিন্তু থার্ড পার্টি হয়, জানো তো। তোমার পার্সনের যদি খুব ইগো থাকে, খুব অহংকার থাকে, তাহলে সেটাই কিন্তু থার্ড পার্টি। তোমাদের দুজনের সম্পর্কের মাঝখানে যেটা বাধা সেটাই থার্ড পার্টি। সেটা যে কোনো মানুষই হতে হবে সেটা কোনো ব্যাপার নয়। তো এখানে তোমার মানুষটি হয়তো কিছুটা ইগোয়েস্টিক, বাট সে কিছুটা কিন্তু দেখতে পাচ্ছি ইগোয়েস্টিক মানুষ। তিনি ওয়েট তো করছেন এবং তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়ালও ভাবছেন, তোমাদের দিকে কড়া নজর রেখেছেন। যেখানেই থাকুন উনি জানবে তোমাদের দিকে কড়া নজরে আছো তোমরা। সব দিক থেকে নজরে রাখছে, কোনো বন্ধু বান্ধব বা চেনা পরিচিত বা সোশ্যাল মিডিয়া, যেখান থেকে বলো এই মানুষটি তোমার খবর নেয়, খোঁজ খবর নেয়। এবং এই মানুষটির ওপরে না কারোর নজর আছে, সেটা সে জানে। সেই জন্যই আমি বললাম কোনো থার্ড পার্টি আছে এখানে। এই মানুষটি যে তোমার জন্য ওয়েট করছে, তার উপরে আবার আরেকজন আছে, আরও কেউ আছে যারা নজর রাখে। সেটাই মানে বাধা। তো উনি সঠিক সময়ের অপেক্ষা করছেন। উনি অবশ্যই এই সম্পর্কে একটা রিবার্থ চান। যে সম্পর্কটা হয়তো ভেঙে গেছে, নষ্ট হয়ে গেছে, বা সেভাবে কমিটমেন্ট দিয়েই উঠতে পারেননি উনি। সেখানে উনি না শক্তি সঞ্চয় করছেন। উনি তোমাকে কমিটমেন্ট দেওয়ার জন্য আজকের দিনে দাঁড়িয়ে তার এনার্জি ভীষণ সুন্দর। তিনি এটাই মনে করছেন যে তোমার সাথে তার একটা ডিভাইন কানেকশন, এটা তিনি ফিল করছেন, যার জন্যই তিনি তোমাদেরকে ম্যারেজ মেটেরিয়াল মনে করেন। দূরে থাকলেও তিনি তোমাদেরকেই ম্যারেজ মেটেরিয়াল মনে করছেন এবং তোমাদের সাথে ইকুয়ালি গিভ অ্যান্ড টেক করতে চাইছেন। একটা সম্পর্কের মধ্যে হয়তো তোমরাই শুধু দিতে, ইনি দিতেন না, সেক্ষেত্রে ইনি দিতে চাইছেন, ইনি ভবিষ্যতে দিতে চাইছেন। আজকের দিনে দাঁড়িয়ে তার এনার্জি এটাই যে তিনি শক্তি সঞ্চয় করছেন, তিনি অনেক ধৈর্য রেখেছেন, তিনি ধৈর্য ধরে ওয়েট করছেন এবং শক্তি সঞ্চয় করছেন যেন তোমার সাথে সম্পর্কটা তিনি আবারও স্টার্ট করতে পারেন, বা নতুন করে শুরু করতে পারেন, বা শুরু করতে পারেন। আর আমি দেখে নেব যে আর উনি কী ভাবছেন আজকের দিনে দাঁড়িয়ে এই সম্পর্কটা নিয়ে। মনের মানুষ কী ভাবছে প্লিজ দেখাও। আমার ভিউয়ার্সদের মনের মানুষ কী ভাবনা চিন্তা কাটছে, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার কী ভাবনা চিন্তা, আমার ভিউয়ার্সদেরকে নিয়ে তার মনের মানুষের আজকের দিনে কী ভাবছে সে, মনের মানুষ কী ভাবছে। ওকে, দেখো এই একই কথা আবারও উঠে এলো। মনের মানুষ কী ভাবছে, দেখো তার কাপটা সে তোমার জন্যই রেখে দিয়েছে, কিন্তু পরিস্থিতি প্রতিকূল। ঘোড়াটার মাথাটা নিচু করে দেখো দাঁড়িয়ে রয়েছে। পরিস্থিতিটা সে প্রতিকূল মনে করছে, পরিস্থিতিটা সে অনুকূল একেবারেই মনে করছে না। আমি বললাম না ওয়েটিং জোনে রয়েছে। তার মনে হচ্ছে এখন পরিস্থিতিটা সঠিক নয়, কিন্তু তার কাপটা তোমাদের জন্যই রেখে দিয়েছে। সে কিন্তু চাইছে এই কাপ তোমাদেরকেই দিতে, কিন্তু সে সঠিক সময়ের অপেক্ষা করছে। অবশ্যই সে তোমাদের সাথে সম্পর্কটা শুরু করতে চায়, স্টার্ট করতে চায়। তার জন্য সে শক্তি সঞ্চয় করছে, নিজেকে গোছানোর চেষ্টা করছে, কর্মজীবনে ফোকাসড রয়েছে অবশ্যই, এবং ইমোশন তার কিন্তু ওভারফ্লো হচ্ছে, কিন্তু সে তোমাদেরকে সেটা শো একেবারেই করতে চাইছে না। আরও দেখে নেব আজকের দিনে তার কী চিন্তাভাবনা। থ্যাংক ইউ। আচ্ছা, আমি বললাম না এখানে কোনো, আচ্ছা তোমার মানুষটি ফাইন্যান্সিয়ালি তার কোনো প্রবলেম থাকতে পারে বর্তমানে, সে অর্থনৈতিক দিক থেকে কোনো সমস্যায় থাকতে পারে, কিংবা এখানে অন্য কোনো থার্ড পার্টি থাকতে পারে। ডেফিনেটলি আমি বললাম এখানে আবারও থার্ড পার্টির কার্ড চলে এসছে বন্ধুরা। এখানে থার্ড পার্টি হয়তো আছে, বা কিন্তু তোমাকেই কিন্তু সে প্রায়োরিটি দিচ্ছে। দেখো প্রায়োরিটি লিস্টে কিন্তু তুমিই ফার্স্টে রয়েছো। এই কার্ড যার জন্য আসে প্রায়োরিটি লিস্টে সেই থাকে। তো প্রায়োরিটি লিস্টে বন্ধুরা তোমরাই রয়েছো। সে তোমার সাথে অন্য আরেকটা মানুষকে নিয়ে জাগলিং তো করছে, কিন্তু সে চুজ করে ফেলেছে যে না এই মানুষটিই আমার প্রায়োরিটি লিস্টে রয়েছে। কিন্তু সে তথাপিও একটা স্টেপ নেওয়ার জন্য যে ক্ষমতাটা দরকার, সেই ক্ষমতাটা সে জোগানোর চেষ্টাটাই করছে।
তোমাদেরকে প্রোভাইড করার চিন্তাভাবনা অবশ্যই রাখছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ম্যাজিশিয়ান অবশ্যই সে চাইছে সব কিছু ঠিক করে দিতে, এবং তার সে বিশ্বাস রয়েছে, এই মানুষটির মধ্যে বিশ্বাস আছে যে আমি সব কিছু ঠিক করতে পারবো। এই মানুষটির মধ্যে নলেজ রয়েছে, প্রচুর জ্ঞান রয়েছে, নলেজ রয়েছে, এবং এর মধ্যে এটাই নিজেকে মনে করে যে আমি সব পারি, আমি সব কিছু করতে পারবো, আমি অর্থনৈতিক দিক থেকে নিজেকে স্টেবল করি, দেন আমি সব কিছু করতে পারবো। এবং অবশ্যই ম্যানিফেস্ট করছে, মনে মনে তোমাকে ম্যানিফেস্ট করছে, তোমাদেরকে ম্যানিফেস্ট করছে। এই সম্পর্কটা আবারও ঠিক হয়ে যাক, সেটা কিন্তু সে ম্যানিফেস্ট করছে বন্ধুরা, ম্যানিফেস্ট করছে। দেখো তোমাদেরকে সে দেখছে যে তোমরা ভীষণ হ্যাপি, তোমরা হ্যাপিলি সিঙ্গেল রয়েছো, একদম খুশি খুশি সিঙ্গেল আছো। ইনি সেটা দেখে আরও বেশি ট্রিগার হচ্ছেন। উনি যত দেখছেন যে তোমরা নিজেদেরকে সমৃদ্ধ করছো, তোমরা তোমাদের ড্রেসিং সেন্স তার খুব পছন্দ, তোমাদের সাজ পোশাক তারা খুব পছন্দ করে, তোমাদের হেয়ার কাটিং তার খুব পছন্দের, সে তোমাদের দিকে তাকিয়ে থাকতে পছন্দ করে, তোমরা খুব ফ্রিডম পছন্দ করো। আর এই মানুষটা চাইছে যে তোমরা তার প্রতি নির্ভরশীল থাকো, অর্থনৈতিক দিক থেকে নয়, তোমরা তোমাদের খুশি, সুখ, শান্তি, আনন্দ তার দ্বারা নিয়ন্ত্রিত হোক। এটা কিন্তু সে চাইছে যে আমি যদি এর জীবনে না থাকি তাহলে এ কিছুটা দুঃখে থাক, আমি নেই সে কেন সুখী, মানে এই জিনিসটা কিন্তু তার মনে কাজ করছে। সে চাইছে তোমার যে খুশি সেটা তার সাথে কানেক্টেড থাক, তোমার সুখ, শান্তি, আনন্দ এগুলো তার সঙ্গের সাথে কানেক্টেড থাক। এটা কিন্তু তার মনের একটা মানে ধারণা। সে তোমাকে অত্যন্ত সমৃদ্ধ দেখছে। নিজেকে তোমরা হয়তো নিজেকে গোছাচ্ছ, নিজেকে হয়তো তোমরা যে কাজ করো সেই কাজকে এই মানুষটি কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট করছে মনে মনে। তোমরা যে কাজই করে থাকো সে কাজে তোমরা নিজেদেরকে গ্রো করছো, অবশ্যই করছো, এবং সেটাতে সে কিন্তু অ্যাপ্রিসিয়েট করছে মনে মনে, কিন্তু চাইছে তোমরা তার দ্বারা কিছুটা হলেও নিয়ন্ত্রিত থাকো, এটা কিন্তু সে চাইছে। আচ্ছা, এমতো অবস্থায় আমি দেখে নেব যদি এরকমই তার ভাবনা চিন্তা থাকে তোমাদেরকে নিয়ে, তাহলে আমি দেখব বন্ধুরা যে সে তোমাদেরকে তাহলে বলতে কি চায়। এই মুহূর্তে যদি সে তোমাদের কিছু বলতে পারতো তাহলে সে তোমাদেরকে কি বলতো। থ্যাংক ইউ ইউনিভার্স। এই মুহূর্তে যদি ভিউয়ার্সের পার্সন কিছু বলতে পারতো তাহলে আমার ভিউয়ার্সকে কি বলতো প্লিজ চ্যানেল করো, আমাকে মেসেজ চ্যানেল করো, ভিউয়ার্সকে কি বলতো চ্যানেল করো প্লিজ। কি বলতো এই মুহূর্তে যদি বলতে পারতো তাহলে কি বলতো তাদের পার্সন তাদেরকে। দেখো এই মুহূর্তে যদি কিছু বলতে পারতো তাহলে কি বলতো, এই মুহূর্তে কিছু বলতে পারলে কি বলতো আমার ভিউয়ার্সদের মনের মানুষ, আমার ভিউয়ার্সদেরকে কি বলতো যদি বলতে পারতো কি বলতো, যদি বলতে পারতো তাহলে কি বলতো। প্লিজ দেখাও বন্ধু, দেখাও কি বলতো, যদি বলতে পারতো তাহলে কি বলতো। আচ্ছা দেখাও যদি বলতে পারতো তাহলে কি বলতো, যদি বলতে পারতো তাহলে কি বলতো। প্লিজ দেখাও আমার ভিউয়ার্সদের মনের মানুষ তাদেরকে কি এই মুহূর্তে কি বলতে চাইছে, প্লিজ দেখাও এই মুহূর্তে কি বলতে চাইছে। এই মুহূর্তে কি বলতে চাইছে।
এই মুহূর্তে সে কি বলতে চাইছে? বাবা এতগুলো কার্ড কী করে নিই, প্লিজ দেখাও এই মুহূর্তে কি বলতে চাইছে আমার ভিউয়ার্সদের মনের মানুষ, এই মুহূর্তে কি বলতে চাইছে তার ভিউয়ার্সদের। প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে চলো, দ্য এম্পারার। কেউ তো কারোর এক্সের জন্য দেখতে এসেছো এখানে, আর কেউ তো অবশ্যই এখানে আছে তোমার পার্সন যে বিবাহিত, যার একটি সন্তানও রয়েছে, একটি বা দুটি সন্তান থাকতে পারে। আচ্ছা, তোমাদের মনের মানুষ তোমাদেরকে কি বলতো? প্রথমত সে বলতো, সে এটাই বলতো যে তোমরা একটু ম্যাচিউরিটি আনো এই সম্পর্কে। তোমরা অ্যাকচুয়ালি ম্যাচিওর, কিন্তু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু তোমরা ইনম্যাচিওর বিহেভিয়ার করো, তো সেটা করো না। আমার মুখ থেকে তোমার পার্সন বলছে, এটা কিন্তু আমি বলছি না। হ্যাঁ, সে চাইছে তুমি সম্পর্কের ক্ষেত্রে একটু ম্যাচিওরিটি দেখাও, সম্পর্কের ক্ষেত্রে একটু ম্যাচিওর হও। তুমি ম্যাচিওর হলেই কিন্তু সে আসতে পারে। সে একটু তোমাদের থেকে ম্যাচিওরিটি চাইছে সম্পর্কের ক্ষেত্রে। ছেলে মানুষের মতন করো না, ছেলে মানুষের মতন মানে সম্পর্কের মধ্যে সব সময় কথা বলা, সব সময় ফোন, সব সময় কল মেসেজ করা বা সব কিছু শেয়ার করা, এটা হয়তো তার ক্ষেত্রে সম্ভব নয়। তার মাথায় হয়তো প্রচুর দায় দায়িত্ব রয়েছে, প্রচুর কিছু দায় দায়িত্ব তার মাথায় রয়েছে। কর্মজীবনেও হয়তো তার সে মানে খুব বিজি, এবং পারিবারিক জীবনেও হয়তো তার একটা পরিবার রয়েছে, সে বিজি। তো তার মাথায় অনেক চিন্তা, অনেক দায় দায়িত্ব। তাই সে চাইছে তুমিও এই ব্যাপারটাকে বোঝো, সে চাইছে তোমরা কিছুটা বোঝো তাকে, তার সমস্যাটা বোঝো, তার জায়গায় দাঁড়িয়ে তার সমস্যাটাকে দেখো, নিজের জায়গায় দাঁড়িয়ে নয়, তার জায়গায় দাঁড়িয়ে তোমরা তার সমস্যাটাকে দেখো। এটাই সে ফার্স্ট মেসেজ দিয়েছে। সেকেন্ড মেসেজ বলছে, আমি কোনোভাবেই তোমাকে ছেড়ে যাইনি। তোমরা যদি ভেবে থাকো যে আমি তোমাদেরকে ভুলে গেছি, তোমাকে ছেড়ে চলে গেছি, বাট না, আমি ছেড়ে যেতে চেয়েছিলাম, আমি তোমাদের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে যেতেই চেয়েছিলাম, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হয়নি। 24 আওয়ার্স ব্যাক অফ দ্য মাইন্ড তুমি থাকো আমার মনের মধ্যে। আমি চাইছি আমাদের সম্পর্কটা ঠিক হয়ে যাক, ইউনিভার্স আমাদের সম্পর্কটা ঠিক করে দিক, একটা ডিভাইন টাইম আসুক। কেন কেন তিনি অনুভব করছেন তাদের সম্পর্কটা, তোমার এবং তার সম্পর্কটা ডিভাইন গাইডেড সম্পর্ক। তোমাদের দুজনের সম্পর্কটা ডিভাইন গাইডেড, লাভার্স কার্ড। সেই জন্য সে ডিভাইনের কাছেই প্রার্থনা করছে এই সম্পর্কটা যেন ডিভাইন ঠিক করে দেন, এই সম্পর্কটা যেন ডিভাইন ঠিক করে দেন। তিনি তার কাছেই আর্জি রাখছেন এবং তিনি বলছেন, আমি তোমার জন্য ওয়েট করে আছি সঠিক সময়ের জন্য। সঠিক সময় আমি অ্যাকশান নিতে চাই, এই সম্পর্কে আমি অ্যাকশান নিতে চাই, কিন্তু আমি সঠিক সময়ের জন্য ওয়েট করছি এবং আমি লক্ষ্য রেখেছি তোমার দিকে। তুমি যদি মনে করো যে তোমার কোনো কিছুতে আমার কিছু এসে যায় না, তাহলে সেটা ভুল। এসে যায়, আমার এখনও এসে যায়। আমার হিলিং চলছে, তোমার মনের মানুষ এটাই বলছে, আমার হিলিং চলছে। আমি নিজের মধ্যে যে আনব্যালেন্সড ছিল, তোমার মধ্যে ব্যালেন্স চাইছি, কিন্তু আমি অনুভব করেছি আমার মধ্যেও কিছু ব্যালেন্সের অভাব আছে। তো বর্তমানে আমি আমার নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছি সব দিক থেকে। আমার হিলিং চলছে, আমি নিজের জীবনে ব্যালেন্স আনার চেষ্টা করছি। এই ব্যালেন্স কমপ্লিট হলেই হয়তো আমি আসতে পারবো, কিন্তু তার আগে আমি ব্যালেন্সড হতে চাই। আমার মধ্যে কিছু অসম্পূর্ণতা, যেগুলো আমি পূর্ণতায় আনতে চাই, এবং তোমরাও নিজেদের মধ্যে ব্যালেন্স আনো। তোমরা রিয়াকশান করো না, রিয়্যাক্ট করো না, মানে
কোনো কিছুতেই হয়তো তোমরা একটু রিয়্যাক্ট করে ফেলো, তোমরা রেসপন্স করো, সে এটাই চাইছে। এখানেই তার ম্যাচিওরিটির অভাব মনে হচ্ছে। যখন কোনো কিছুতে তোমরা রেসপন্স করো না, তোমরা রিয়্যাক্ট করে ফেলো, বড্ড বেশি হয়তো রিয়্যাক্ট করে ফেলো। তো এই মানুষটা বলতে চাইছে যে তোমরা রিয়্যাক্ট করো না, তোমরা পরিস্থিতিকে বোঝো, পরিস্থিতিটাকে বোঝো, রিয়্যাক্ট করো না, রেসপন্স করো। তাহলেই আমি বুঝবো তোমরা সম্পর্কের ক্ষেত্রে ম্যাচিওর হয়ে গেছো। সে এটাই বলছে, সে এখনও স্টাক রয়েছে, এখনও সে কোন পথে আসবে সেটা বুঝতে পারছে না, বা কোন পথে সম্পর্কটাকে আবারও ঠিক করবে বুঝতে পারছে না। এই মুহূর্তে সে কিছুটা হলেও তার সত্যি থেকে পালাচ্ছে। আমি এই মুহূর্তে আমার সত্যি থেকে কিছুটা হলেও পালাচ্ছি। কেন কি? আমার পরিস্থিতিটা ভীষণ প্রতিকূল, অনুকূল একেবারেই নয়। নানা রকমের হয়তো কোনো ধার দেনায় জড়িয়ে পড়েছে কেউ, বা কারোর প্রতি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, বা কেউ তো কোনো সমস্যায় তো পড়েইছে এখানে। বা এটা তোমাদের চিন্তাও হতে পারে। যদি এটা তোমাদের ক্ষেত্রে হয় তাহলে এই মানুষটি বলতে চাইছে তোমরা নেগেটিভ থিঙ্কিং করো না, তোমরা এই সম্পর্ক নিয়ে বা আমাকে নিয়ে নেগেটিভ থিঙ্কিং করো না, তাহলে সম্পর্কটা আরও নেগেটিভ হয়ে যাচ্ছে। আদারওয়াইজ উল্টো দিকে হলে সেই মানুষটা প্রচণ্ড নেগেটিভ থিঙ্কিং করছে, সেটাই সে ভাবছে, বলছে। অবশ্যই সে তোমাদেরকে প্রোভাইড করতে চায়, সে তোমাদেরকে তার এনার্জি, সবথেকে বড় কথা সে তোমাদেরকে স্টেবিলিটি দিতে চায়। পেন্টাকেলসের কার্ড স্টেবিলিটিকে বোঝায়, সে তোমাদেরকে স্টেবিলিটি দিতে চায়। সে এটাই বলতে চাইছে যে আমি এই সম্পর্কে স্টেবিলিটি আনতে চাই, কেন আমি বুঝতে পেরেছি তুমি সঠিক মানুষ, যাকে আমি আমার জীবনে স্টেবিলিটি দিতে পারি, তুমি সেই সঠিক মানুষ। কিন্তু মাথায় রেখো তোমাদের পার্সন কিন্তু এম্পারার। তো বন্ধুরা, তোমাদের পার্সন এম্পারার, তো এম্পারার সবসময় চায় যে আমার যে প্রিয় মানুষটি সে এমপ্রেসের মুডে থাকবে, অর্থাৎ সে চেস করবে না, সে নিজেই রানী এবং রানীর মতো থাকবে, সেটাই একজন এম্পারার চায়। তো তোমাদেরকে এমপ্রেসের এনার্জিতে আসতে হবে, এটাই তার চাহিদা, যে আমার মনের মানুষ রানীর মতো থাকবে। সে চেস কেন করবে? প্রজাদের মতো চেস কেন করবে? আমি আমার রানীকে প্রোভাইড করব, কিন্তু সে থাকবে রানীর মতো, সে আমার পেছন পেছন কেন ঘুরবে? এটাই কিন্তু তার চাহিদা। এবং সে বলতে চাইছে তোমাদের ম্যাচিওরিটি চাইছে। একটা এমপ্রেসের মধ্যে কি ম্যাচিওরিটি থাকে, সেই রানী যে এমপ্রেসের যে রানী সে ম্যাচিওর একজন নারী। তো তোমাদেরকে সেই জায়গাতে সে পৌঁছাতে বলছে। ওকে বন্ধুরা, তো এই ছিল হচ্ছে সে তোমাদেরকে কি বলতে চায়। তো এবার আমি দেখে নেব লাস্টে যে এই সম্পর্ক নিয়ে ইউনিভার্স কী দেখাচ্ছেন, এই সম্পর্কের আউটকাম ইউনিভার্স কী দেখাচ্ছেন। ওকে, চল, এই সম্পর্কের পরিণতি ইউনিভার্স তুমি কী দেখাচ্ছ প্লিজ দেখাও। ইউনিভার্স, আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও এই সম্পর্কের পরিণতি, এই সম্পর্কের পরিণতি কী দেখাচ্ছ প্লিজ দেখাও, প্লিজ দেখাও এই সম্পর্কের পরিণতি, এই সম্পর্কের পরিণতি কী দেখাচ্ছ প্লিজ দেখাও, এই সম্পর্কের পরিণতি প্লিজ দেখাও। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। ইউনিভার্স, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। আর্কএঞ্জেল মাইকেল, প্লিজ দেখাও। ইউনিভার্স, এই সম্পর্কের পরিণতি, এই সম্পর্কের পরিণতি প্লিজ দেখাও। কী হতে পারে এই সম্পর্কের পরিণতি প্লিজ দেখাও। টাকা পড়ে গেল। এই সম্পর্কের পরিণতি প্লিজ দেখাও। আমি দুটো কার্ড নেব। এই সম্পর্কের পরিণতি প্লিজ দেখাও, প্লিজ দেখাও, প্লিজ দেখাও। ওকে, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক দেখো, হুইল অফ ফরচুন। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, দেখো ইউনিভার্স দেখাচ্ছেন, বলে দিচ্ছেন যে এই সম্পর্কের পরিণতি অবশ্যই আছে, অবশ্যই এই সম্পর্কের পরিণতি আছে।
এই সম্পর্কে তোমরা আবার একটা এনজয়েবল মোমেন্ট তোমাদের জীবনে আবার আসবে, আবার তোমাদের জীবনে রিউনিয়ন হবে, কিন্তু সেটা ডিভাইন টাইমে হবে। এখানে ডিভাইন টাইম রোল প্লে করছে। এবং তার সাথে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে তোমাদের ইগো থেকে বেরোতে হবে বন্ধুরা। তোমরা দুজনেই চাইছো যে তোমরা দুজন ওই দিক থেকে আসুক, কল মেসেজ ওই দিক থেকে আসুক, তুমিও চাইছো ওই দিক থেকে আসুক, সেও চাইছে এই দিক থেকে আসুক। তো তোমাদের মধ্যে যদি হ্যাঁ এখানে কম্পিটিশনও থাকতে পারে, হয়তো তুমি যাকে ভালোবাসো বন্ধুরা তাকে তার জীবনে অন্য কেউ রয়েছে, তো সেখানে একটা সাইকেল এন্ড হবে, তারপরে আসবে, এটা একটা সিনারিও। আরেকটা হতে পারে যে তোমাদের দুজনের মধ্যে যে ইগো, সেই ইগোটাকে এন্ড করতে হবে। হার জিতের খেলায় মাতলে চলবে না। হার জিতের খেলায় যদি মাতো তাহলে ওই জেতাটাই হবে, কিন্তু ভালোবাসা কিন্তু হেরে যাবে বন্ধুরা। তো ভালোবাসাকে জিতিয়ে দাও, নিজের ইগোকে জিততে দিও না, ইগোকে জিততে দিও না, ভালোবাসাকে জেতাও। তো এখানে ইগো ডেথ হলে তবেই কিন্তু তোমাদের রিইউনিয়ন হবে, এটাই কিন্তু ইউনিভার্স বললেন। এবং অধৈর্য হলে চলবে না, অপেক্ষা করতে হবে টাইমিংয়ের, সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হবে বন্ধুরা। উত্তেজিত হলে চলবে না, আর শুধু উত্তেজিত নয়, বেশি আবেগপ্রবণ হলেও কিন্তু চলবে না। ব্যালেন্স আনতে হবে, নিজের মধ্যে ব্যালেন্স আনতে হবে। ব্যালেন্স আনলেই এই সম্পর্ক কিন্তু আবারও ঠিক হওয়ার সম্ভাবনা আছে। তো এই ইনার ওয়ার্কগুলো করতে হবে, নিজের প্রতি ফোকাস রাখো, নিজের কর্মের প্রতি ফোকাস রাখো, চেজিং এনার্জি থেকে বেরিয়ে আসো, কিন্তু গ্রাউন্ডেড থাকো, ইগো নয়, ইগো থেকে বেরিয়ে আসো। আর অতীতে যদি এই মানুষটা তোমার সাথে খুবই ব্যাকস্টেপ করেছিল, তোমাদেরকে চিট করেছিল, যাদের যাদের এরকম হয়েছিল, সে মানুষটা ডেফিনেটলি ফিরবে, ডেফিনেটলি ফিরবে। যদি খুব খারাপভাবে তোমাদেরকে চিট করেছিল, তোমাদের চিট করে মজা দেখেছিল একটা সময়, তো সেই মানুষটার জীবনেও ওরকমটাই কিন্তু ঘটবে। তাকে কেউ চিট করবে, তারপর কিন্তু সে তোমার কাছে ফিরবে। এবং ডিভাইন টাইম এসে গেছে, আর বেশি দেরি নেই এই রিউনিয়নের। তো তোমরা ধৈর্য ধরে থাকো বন্ধুরা, হোপোনোপোনো প্রেয়ারটা করতে থাকো। হ্যাঁ, যারাই আজকের দেখছো হোপোনোপোনো প্রেয়ারটা করতে থাকো তোমরা, এতে তোমরা উপকার পাবে। তো আজকের এখানেই শেষ করছি বন্ধুরা আমার রিডিং। আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো, টাটা।